বন্ধুরা, বড় বড় বাতেলা ঝাড়ার পর এখন পুনরায় বাংলাদেশের সরকার ভারতের পায়ে লুটিয়ে পড়ার অবস্থা শুরু হয়েছে, যেখানে ঢাকা বাদে গোটা বাংলাদেশ জুড়ে রীতিমতো অন্ধকারে ডুবে গেছে বাংলাদেশের জনগণ। কেননা যেভাবে ভারত পাল্টা বাংলাদেশকে টাইট দিতে শুরু করেছে, তাতে কিন্তু গত কয়েকদিন ধরে লাগাতার বাংলাদেশে মারাত্মক লোডশেডিং শুরু হয়ে গেছে এবং বহু চেষ্টা করে বাংলাদেশের সরকার কিছুতে ঢাকার বাইরে প্রপারলি বিদ্যুৎ সরবরাহ করতে পারছেন, যার ফলস্বরূপ সাধারণ মানুষ তো ছেড়েই দেয়, ওদের যে শিল্প কারখানাগুলো সেগুলো কিন্তু সবচেয়ে বড় বিপাকে পড়েছে। কেননা বাংলাদেশের নিজস্ব মিডিয়া দাবি করেছে কোনো কিছু না বলেই হঠাৎ করেই ভারত নাকি বাংলাদেশের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে, যার ফলস্বরূপ এখন বাংলাদেশের সরকার কিছুতেই পরিস্থিতি সামাল দিতে পারছে না। আর যখন ভারত থেকে এইভাবে বাংলাদেশের বিদ্যুৎ সাপ্লাই আটকে দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে ওদিকে বাংলাদেশের যে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো সেখানেও হঠাৎ করেই সমস্যা তৈরি হয় এবং সমস্যা এতটাই গুরুতর রূপ নিয়েছে, যার ফলস্বরূপ বলা হচ্ছে যে বাংলাদেশে একটা খুবই গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র যার নাম বড়পুকুরিয়া, সেটাও সেম টাইমে অকেজো হয়ে পড়েছে। আর বন্ধুরা, বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে মোটামুটি 525 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতো এবং এভাবে এটা বন্ধ হতে পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠেছে। উল্টো দিকে যখন বাংলাদেশে এই বিদ্যুতের ক্রাইসিস মারাত্মক রূপ নিচ্ছে, ঠিক সেই সময়ে ঝোপ বুঝে কোপ মারে ভারত। বাংলাদেশের মিডিয়া বলছে যে বিনা কোনো কারণেই ভারত নাকি বাংলাদেশের এই যে বিদ্যুৎ সাপ্লাই সেটাকে কমিয়ে দিয়েছে। গত কয়েকদিনে ভারতের যেখানে 900 মেগাওয়াট করে বাংলাদেশকে বিদ্যুৎ দেওয়ার কথা ছিল, তা কমিয়ে মাত্র 472 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে, যার ফলে সাডেনলি একটা ব্যাপক ক্রাইসিস শুরু হয়ে গেছে। খবর অনুযায়ী বাংলাদেশের সন্ধ্যার সময় প্রায় 11,900 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকে, যেখানে সরকার বর্তমানে কেবলমাত্র 11,600 মেগাওয়াট দিতে পারছে, যার ফলস্বরূপ জেলায় জেলায় ব্যাপক লোডশেডিং শুরু হয়ে গেছে। কিন্তু দাঁড়ান, খেলা এখানেই শেষ না। এরই মধ্যে ভারতের আদানি গ্রুপও বাংলাদেশকে নিজের অকাত দেখিয়ে দিয়েছে। রিপোর্ট বলছে আদানি গ্রুপ হঠাৎ করে এই সেম টাইমে নিজেদের যে 1600 মেগাওয়াটের প্ল্যান্ট ছিল, যার থেকে কেবলমাত্র বাংলাদেশকেই বিদ্যুৎ দেওয়া হতো, তার একটা ইউনিটকে সাডেনলি ক্লোজ করে দেয়। আদানি বলছে যে এখানে কাজ চলছে, তাই 800 মেগাওয়াটের একটা প্ল্যান্ট আমরা বন্ধ রেখেছি। কিন্তু আদানি গ্রুপ যাই বলুক, দেখে মনে হচ্ছে এটা খুবই পরিকল্পনা মাফিক করা হয়েছে। কারণ আজ থেকে প্রায় মাস দুয়েক আগে এই সেম আদানি গ্রুপ বাংলাদেশকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল, ওরা শুনেনি। সম্ভবত তারই ফল পাচ্ছে বাংলাদেশ এখন। কারণ এই রিপোর্টটা দেখুন, এটা হচ্ছে 5ই নভেম্বরের খবর, মানে প্রায় 2.5 মাস হতে চলল, যেখানে বাংলাদেশের সরকারকে আদানি একটা নোটিশ পাঠায় যে আমরা আর ক্ষয়রাতি দেব না এবং আমাদের যে $464 মিলিয়ন যেটা বাংলাদেশ পরিশোধ করেনি সেটা ফেরত দিয়ে দিক, তা না হলে আমরা বাংলাদেশের বিদ্যুতের লাইন কেটে দেব। এখন বাংলাদেশ কি করে? ভারতের টাকা শোধ করার বদলে পাল্টা দাবি করে যে আদানি তো আমাদের ঠকাচ্ছে এবং গত 2 বছরে বাংলাদেশের নাকি 14,000 কোটি টাকার লোকসান হয়েছে আদানি থেকে বিদ্যুৎ নেওয়ার জন্য। কারণ আদানি বিদ্যুতের যে দাম সেটা বেশি নিচ্ছে এবং বাংলাদেশের যা ডিমান্ড তার চেয়ে দ্বিগুণ সাপ্লাই অলরেডি বাংলাদেশের কাছে আছে, তাই আদানির প্রয়োজন নেই। আর বন্ধুরা, এটা কিন্তু বাংলাদেশের মিডিয়া রিপোর্ট করেছিল যুগান্তর নামে, আর তারিখটা দেখেন 22শে ডিসেম্বর 2025, মানে আদানির নোটিশ পাঠানোর পর। অর্থাৎ বেসিক্যালি বাংলাদেশ ভারতকে টাকা দেবে না, যেটা ওদের স্বভাব আর কি। ব্যাস, এখানেই পাল্টা বাংলাদেশের ব্যান্ড বাজানোর প্ল্যান শুরু হয়ে যায়। আদানির এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটা নিয়ম ছিল যে ওরা কেবলমাত্র বাংলাদেশকেই বিদ্যুৎ দেবে, ভারতে বিক্রি করতে পারবে না। এটা করা হয়েছিল যাতে বাংলাদেশের কোনো রকম অসুবিধা না হয় এবং সব পরিস্থিতিতে ওরা সুবিধা পায়। কিন্তু স্বাভাবিকভাবে কুকুরের পেটে ঘি সহ্য তো হয় না। তো ভারত সরকার কি করে, প্রায় 2 মাস আগে আদানির প্ল্যান্টের ওপর থেকে ব্যান তুলে নিয়ে এটাকে ভারতীয় জাতীয় গ্রিডের সাথে যুক্ত করার অনুমোদন দিয়ে দেয়। অর্থাৎ এখন আদানি গ্রুপ কিন্তু বাংলাদেশে বিক্রি না করে এই সেম বিদ্যুৎ ভারতে বিক্রি করতে পারবে। ব্যাস, এখানেই বাংলাদেশের মাথায় হাত পড়ে গেছে। কেননা ভারত সরকারের সাপোর্ট পেতেই আদানি বাংলাদেশের বিদ্যুতের সাপ্লাই কমিয়ে দিয়েছে এবং একটা প্ল্যান্ট বন্ধ করে দেয় আপগ্রেডের নামে, যার ফলে বাংলাদেশে এই ক্রাইসিস এখন শুরু হয়। অর্থাৎ এর থেকে পরিষ্কার যে বাংলাদেশ ভারত ছাড়া অচল। উল্টো দিকে এখন আবার কি খবর আসছে দেখুন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যেটা ভারতের দয়ায় বাংলাদেশের বিদ্যুৎ ক্রাইসিস মেটানোর জন্য তৈরি হচ্ছিল, ভারত সেখান থেকেও হঠাৎ করে 9 জন ভারতীয় ইঞ্জিনিয়ার যারা এই পুরো প্রজেক্টকে চালাচ্ছিল তাদেরকে ফিরিয়ে আনে
এবং এই ইঞ্জিনিয়াররা দাবি করছে যে বাংলাদেশে ক্রমাগত ওদেরও বিরুদ্ধে হুমকি আসছিল, তাই ওরা ভারতে ফিরে এসেছে। যদিও বাংলাদেশ আবার উল্টো কথা বলছে। ওরা বলছে যে না না, আমরা তো 3 লেয়ারে ভারতীয়দের সুরক্ষা দিচ্ছিল, কিন্তু পলিটিক্যাল কারণে ভারত সরকার নাকি এদেরকে তুলে নিয়েছে যাতে এই প্রজেক্টটা হতে না পারে। ফলে জাস্ট কল্পনা করুন যে এখন তো শীতকাল, ডিমান্ড অনেক কম, এত কম ডিমান্ড তাও বাংলাদেশ এটা মেটাতে পারছে না ভারত ছাড়া। ভারতের আদানি গ্রুপ কেবলমাত্র বিদ্যুৎ সাপ্লাই কমিয়ে দিয়েছে, তাতেই বাংলাদেশের এই অবস্থা। আগামী দিনে যদি পুরোটা বন্ধ করে দেয় তখন কি হবে? ওদিকে ত্রিপুরা থেকেও কিন্তু ভারতের বিদ্যুৎ যায় বাংলাদেশে, সেটাও যদি বন্ধ করে দেয় তাহলে তো বাংলাদেশের কিচ্ছু করার ক্ষমতা নেই। এছাড়া বাংলাদেশের যে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলোও ধীরে ধীরে অকেজো হয়ে পড়েছে। ভারতকে যে টাকা ফেরত দেবে সেই টাকাও বাংলাদেশের সরকারের নেই। উপরন্তু ভারত দয়া করে যে বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের ভেতরে তৈরি করছিল তার থেকেও ইঞ্জিনিয়ারদের তুলে নিচ্ছে। ফলে এই সমস্ত কিছু মিলে আগামী দিনে বাংলাদেশের ক্রাইসিস এতটা মারাত্মক হবে যে ওদের যে কটা ফ্যাক্টরি টুকটাক চলছে তাও কিন্তু বন্ধ হয়ে যাবে। দেশ জুড়ে লোডশেডিংয়ে সাধারণ মানুষের অবস্থা খারাপ হয়ে যাবে এবং ওভারঅল বাংলাদেশের ইকোনমি যেটা নিচে যাচ্ছিল তাতে আরও ধস নামবে। ফলে আশা করি বুঝতেই পারছেন যে কিভাবে ভারত খুবই সফটলি বাংলাদেশকে শেষ করছে। তাই এভাবেই যদি দেশটা শেষ হয়ে যায় তাহলে ওদের সাথে যুদ্ধ করার কী দরকার?